তারা বলছেন ভোট চুরি বন্ধ করো, ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিএলওদেরকে একটা নির্দেশ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন কি পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তারা সেটা মানবেন না। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। আর জেহাদ কিসের জন্য? রোহিঙ্গা এবং বাংলাদেশি জেহাদি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে নির্বাচন করা, তাদের উপরে ভর করে নির্বাচনী বৈতরণী পার করা। কিন্তু এটা সম্ভব না। আমরা বলছি এই জেহাদিরা, এই রোহিঙ্গারা, এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে চলে যান, ওখানেও ভোট হচ্ছে, ওখানকার ভোটে যান। আমরা নির্বাচনের কমিশনের কাছে বলছি যে গত 23 বছরে যত এ ধরনের অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, জেহাদি ঢুকে পড়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা উপহার দিন মানুষকে। ডোমিসাইল সার্টিফিকেট কোথা থেকে তারা জানেন না, তবে এই দুটো কাগজ দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তাদের কাছে আসেনি। দেখুন, এর আগে দিল্লি পুলিশ ফ্যাক্ট চেক করে বলে দিয়েছে ভুয়ো। আগের সিনেমাটা ফ্লপ, এবার আবার কুকুর ট্রাকটা নিয়ে এসেছে, এটা সুপার ফ্লপ। তো বারবার কাদের দিয়ে ডাইরেকশন দেওয়াচ্ছেন? কারা প্রডিউসার, কারা এসব ইনফরমেশন জোগাড় করে? এই নিয়ে মুখ্যমন্ত্রী আমার মনে হয় একটা টাস্ক ফোর্স গঠন করে তদন্ত করুন। আগে নিজের ঘরকে ঠিকঠাক সামলে নিন। কারণ মুখ্যমন্ত্রীর একটা রাজনৈতিক উচ্চতা আছে, একটা রাজনৈতিক ইতিহাস আছে, তার ওই আসনের একটা মর্যাদা আছে। বাঙালি হিসেবে তো পশ্চিমবঙ্গের বাঙালিরা যেখানে যেখানে থাকেন তারা লজ্জিত হয়ে যাচ্ছে, হাসাহাসি হচ্ছে সমস্ত জিনিসটি। মুখ্যমন্ত্রী আমার মনে হয় অবিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করুন। কারা তাকে এভাবে ডোবাবার চেষ্টা করছে, এটা আমার মনে হয় কোনো চক্রান্তই হবে, ভিতর থেকে হচ্ছে, অন্তর্ঘাত। কমিশনের বিরুদ্ধে তাদের স্লোগান সবাইকে তো দেখলাম না, 10 জনের মধ্যে ছিলেন। আমার মনে হচ্ছে ওদের মধ্যে সাংসদরা আছেন যারা এসআইআর চান, যারা পশ্চিমবঙ্গের এই চরম সর্বনাশ যেটা করা হচ্ছে তার বিরুদ্ধে। ভালো, এটাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু যারা প্রাতিষ্ঠানিক লুটকে স্বীকৃতি দিয়েছে, যারা মানুষের জীবন যৌবন পশ্চিমবঙ্গে লুট করেছে, তারা এখন ভোট লুট নিয়ে বিবৃতি দিচ্ছেন। কিসের লুট? রোহিঙ্গাদের নিয়ে নির্বাচন, ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নাম ঢুকিয়ে নির্বাচন, জাল ভোটার, ভুয়ো ভোটার তৈরির জন্য, ফেক আধার কার্ডের জন্য নির্বাচন, তার জন্য প্রতিবাদ। এত সহজ হবে না। ও বিহারেও হয়েছে, এখানেও হবে।